নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা যারা বাগান করি তাদের প্রত্যেকের সঠিকভাবে জানা উচিত। গাছে কোনো কিছু স্প্রে করার কথা উঠলেই আমরা বলি সকালে বা বিকেলের দিকে স্প্রে করতে হবে, কিন্তু সবাই তো দিনে স্প্রে করার সময় পান না। রাতে স্প্রে করা গেলে তো ভালো হতো। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, কেন সকালে বা বিকেলে স্প্রে করার কথা বলা হয়, কেন দুপুরে, সন্ধ্যায় বা রাতে স্প্রে করা যায় না? আজকের ভিডিওতে আলোচনা করব গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন বা পিজিআর স্প্রে করার সঠিক সময় কখন, সেই সময়ের পিছনের লজিকটা কী, অর্থাৎ সময়টা কেন গুরুত্বপূর্ণ সেটাও জানা জরুরি। গাছের কোন স্টেজে অনুখাদ্য প্রয়োগ করা দরকার আর কোন স্টেজে দরকার নেই, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব এখানে। শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখুন। এনপিকে গাছের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস ছাড়া যেমন গাছের জীবনচক্র সম্পূর্ণ হয় না, তেমনি হয় না মাইক্রোনিউট্রিয়েন্টস ছাড়া। এগুলি খুব কম পরিমাণে লাগে, কিন্তু অভাব হলে গাছের অনেক বড় ক্ষতি হয়। তাই কখনোই বেশি পরিমাণে প্রয়োগ করা যাবে না। পাতায় কোনো কিছু স্প্রে করা হলে গাছ গ্রহণ করতে পারবে কি না তা নির্ভর করে যার উপর, তা হলো স্টোমাটা। স্টোমাটা কি? আসুন জেনে নিই ছোট করে। পাতা হলো গাছের রান্নাঘর। গাছের পাতায় এক ধরনের টাইনি স্পোর বা ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলিকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। খালি চোখে তাদেরকে দেখা যায় না। খাবার তৈরি করার সময় স্টোমাটার মাধ্যমে গাছ গ্যাসের আদান প্রদান করে। জলীয় বাষ্প ত্যাগ করে গাছের শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে স্টোমাটা। আবার কোনো কিছু পাতার উপর স্প্রে করলে এর মাধ্যমেই গাছ তা গ্রহণ করে। স্টোমাটা যত বেশি খোলা থাকে তত বেশি পরিমাণে তা গাছের শরীরে ঢোকে। তাহলে কোন সময় মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন বা পিজিআর স্প্রে করতে হবে? স্টোমাটা যখন বেশি খোলা থাকে তখন। সূর্যের আলো তো সারাদিনই থাকে, স্টোমাটাও সারাদিন খোলা থাকে। তাহলে কি সারাদিনই গাছে স্প্রে করা যায়? না। স্প্রে করার সেটাই আদর্শ সময় যখন বেশি তাপ বা তীব্র আলো থাকে না। সেরকম পরিস্থিতি হয় দিনের দুটো সময়ে, আর্লি মর্নিং এবং লেট ইভিনিং। কেন এই দুটি সময় স্প্রে করার জন্য আদর্শ? কারণ এই সময় স্টোমাটা সব থেকে ভালোভাবে খোলা থাকে। এই সময় খাবার তৈরি সহ গাছের অন্যান্য শারীরবৃত্তীয় কাজ স্বাভাবিক গতিতে চলতে থাকে। গরমকালে সকাল 8টার মধ্যে এবং বিকেল 4টের পর স্প্রে করার কাজ সেরে ফেলতে হবে। শীতের সকালে অনেকক্ষণ পাতার উপর শিশির লেগে থাকে, তাই সকাল 8টা থেকে 10টার মধ্যে কাজটা করতে হবে। দুপুরের চড়া রোদে স্প্রে করতে নিষেধ করা হয় কেন? এবার সেটা জেনে নেব। দুপুরে তাপমাত্রা সব থেকে বেশি থাকে। ওই সময় গাছের শরীরে জলের টান পড়ে। স্টোমাটা খোলা থাকলে আরও জল সেখান দিয়ে বাষ্পীভূত হয়ে যায়, ফলে গাছ স্ট্রেসে চলে যায়। পরিস্থিতি সামাল দিতে গাছ নিজে থেকেই তীব্র রোদের সময় স্টোমাটা বন্ধ করে দেয়। তাই ওই সময় গাছের কোনো কিছু স্প্রে করতে নিষেধ করা হয়। কারণ স্টোমাটা বন্ধ থাকা অবস্থায় কোনো কিছু স্প্রে করা হলে তা যেমন গাছের শরীরে ঢুকবে না, তেমনি রোদের তাপে পাতা থেকে বাষ্প হয়ে উড়ে যাবে। দুপুরে যেমন গাছে কোনো কিছু স্প্রে করা যায় না, তেমনি গাছ যখন স্ট্রেসে থাকে তখনও কোনো কিছু স্প্রে করা যায় না। গাছের স্ট্রেস কি? রোগ পোকার আক্রমণ হলে, গোড়ার মাটিতে ময়েশ্চার কম বা বেশি হলে, কোনো কারণে পাতা গুটিয়ে গেলে গাছ অসুস্থ হতে শুরু করে। সেটাই গাছের স্ট্রেস। এই রকম অবস্থায় নিউট্রিয়েন্টস বা হরমোন বাইরে থেকে স্প্রে করলে কোনো কাজে আসে না। শীতের সময় বেশ কিছু পার্মানেন্ট ফল বা ফুলের গাছ ডরমেন্সিতে চলে যায়। তখন গাছের পাতা দেখলে মনে হয় মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হয়েছে। তখন কিন্তু স্প্রে করা যাবে না, কারণ এটা গাছের স্বাভাবিক ব্যাপার। শীত কেটে গেলে গাছ নিজে থেকেই আবার আগের অবস্থায় ফিরে আসবে। এছাড়া শীতের সময় মাঝে মাঝেই আকাশ মেঘলা থাকে, সকালটা দীর্ঘক্ষণ ঢাকা থাকে কুয়াশার চাদরে। ওই রকম দিনে গাছে কোনো কিছু স্প্রে করা যাবে না।
তেমনি বর্ষার সময়ও স্প্রে করার দরকার নেই। বৃষ্টির জলে বিভিন্ন নিউট্রিয়েন্টস থাকে, তা থেকে গাছ সবুজ সতেজ হয়। মাইক্রোনিউট্রিয়েন্টস বা পিজিআর ছাড়াই গাছের বৃদ্ধি খুব ভালো হয়। এবার বলি গাছের কোন স্টেজে স্প্রে করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টস ভালো কাজ করে বলে প্রতি মাসে দিলে কিন্তু হবে না। কোনো গাছ লাগানোর পরপরই যেমন মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়া যাবে না, তেমনি বেশি দেরি করেও দেওয়া যাবে না। দিতে হবে গাছের ভেজিটেটিভ গ্রোথের সময়, যে সময় গাছের ডালপালার বৃদ্ধি হয় বা যে সময় গাছে ডেফিসিয়েন্সির লক্ষণ ফুটে ওঠে। সবজি, দানাশস্য বা তৈলবীজ প্রভৃতি ফসল রিপ্রোডাক্টিভ স্টেজে পৌঁছে গেলে আর অনুখাদ্য গ্রহণ করে না। বেশিরভাগ গাছ বা ফসলে ফুল ধরে গেলে আর অনুখাদ্যের চাহিদা থাকে না, কারণ তখন ফল বা ফসলের লাইফ সাইকেল পূর্ণ হয়ে যায়। পার্মানেন্ট ফুল ফল গাছে ডেফিসিয়েন্সি না থাকলে ফুল ফল সেট হয়ে গেলে মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে না করে ভিটামিন বা টনিক স্প্রে করা যায়। আগেই বলেছি অনুখাদ্য গাছে বারবার দেওয়া যাবে না। 7-10 দিনের ব্যবধানে 2 বার দিলেই হবে, খুব বেশি হলে 3 বার, তার বেশি কখনোই নয়। এবং 7 দিনের কম সময়ের ব্যবধানে একেবারেই প্রয়োগ করা যাবে না। মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়া যাবে না 1.5 থেকে 2 ml এর বেশি। প্রয়োগের মাত্রা সব সময় সঠিক রাখতে হবে। বেশি দিলে বেশি কাজ তো হবেই না, উল্টে তা টক্সিক হয়ে ওঠে। তখন তা গাছের বড় ক্ষতি করে দেয়, পাতা পুড়ে যায়, বেড়ে যায় ফুল ফল ঝরে পড়ার প্রবণতা। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আর নিশ্চয়ই বলে দিতে হবে না সন্ধ্যের পর বা রাতে কেন গাছে অনুখাদ্য স্প্রে করা যায় না, কারণ তখন স্টোমাটা খোলাই থাকে না। তাই যারা রাতে স্প্রে করেন তারা কোনো উপকার পান না। শেষে একটা কথা বলি, অনুখাদ্য হিসেবে সি উইড থেকে তৈরি মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করাই সব থেকে ভালো। তার প্রথম কারণ এগুলি জৈব, তার উপর এর মধ্যে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টসের পাশাপাশি ম্যাক্রোনিউট্রিয়েন্টসও থাকে। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিনের মতো হরমোনের বিভিন্ন কম্বিনেশন থাকে অ্যামাইনো অ্যাসিডও। তাই মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করার সময় তার সঙ্গে কীটনাশক বা ফাঙ্গিসাইড মেশাবেন না। কীটনাশক এবং ফাঙ্গিসাইড সম্পূর্ণ আলাদাভাবে স্প্রে করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।